দোয়া করে, দোয়া করলে আল্লাহ। আমি এর অধিকার করি আপনারা কিন্তু ধনী গরিবের প্রশ্ন আছে জি, কিন্তু পিতা খালি কইছেন নেককার সন্তান, নেককার সন্তান। এমনি সন্তানাদি যদি আপনার বহুত বেশি হয়, যেমন বর্তমান কোন অবস্থা, বর্তমানে মুসলমান তো আল্লাহ যে একগুলো মুসলমানই বাদ দিলে একগুলো সুবিধা পাতি যখন মনে হয় মাসে জানতে কেউ সপ্তাহ একদিন, কেউ 2 দিন ইত্যাদি। এরকম সন্তানাদি যদি আপনি 20-30 জন রাখিয়া যায় কিছু হইবানি, কিন্তু পিতা পরিচয় আলাদা দিবে নেককার কোকা, নেককার সন্তান। তবে ধনী গরিবের কোন প্রশ্ন নাই, ধনী যে আল্লাহ আল্লাহ বিষয়, গরিবের বিষয়। তাহলে কিতাব বুঝলাম আমরা এই তিনটার মধ্যে সহজ কোনটা? আল্লাহ। এই তিনটার মধ্যে সহজ হইল আল্লাহ, আল্লাহ বলে আল্লাহ বিষয়। যদি প্রশ্ন করেন বলে এর মধ্যে তো একগুলো আসেন আল্লাহ নাই, তো এইগুলো অত কম যেটা কোনো পার্সেন্টেজ না। আমি এক 2 গাঁর মধ্যে গিয়ে ভাই ভাই আল্লাহ আল্লাহ নাই, এটা হিসাব হইতো না। হিসাব হইল আল্লাহ সবটা আওলাদ বিষয় হইলে আপনি যদি এই আওলাদের নেককার বানাইয়া রাখিয়ে দিতে পারেন, তো আপনার ও নেক আমল করিয়া বসিয়া দিব। আর ওই হিসাবের সব হইতে আপনার একটা ফলিটা নেক আমল, এটা নফল ইবাদত, ফরজ না, ওয়াজিব না। দলিল ছাড়া বুঝই দিব। কোনদিন উঞ্চনি মা বাপ অসুস্থ হইলে আমাদের নমাজ পড়ে দিস, রোজা রাখিয়া দিস, কি খরচ হইলাম উঞ্চনি, তাইলে তো দলিল ছাড়াও বুঝই গেল না যে ফরজ ওয়াজিবাত করে দিত পারে না। এই নেক আমল হইতে নফল ইবাদত। নফল ইবাদত চাহে মালি হোক চাহে বদনী হোক, পিতা করিয়া অন্যদের এটা সব দেওয়া যায়। যেমন নফল নামাজ, নফল রোজা, কুরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, ওজিফা ইত্যাদি ইবাদতে বদনী। আর ইবাদতে মালি হইব সৎকার খয়রাত করিয়া মধ্যে গানকে বসিয়া দেওয়া, আর ওসি নিশা লাভ করিয়া মানুষের খাওয়াই দেওয়া, উদ্দেশ্য মধ্যে গানকে সব বসিয়া দেওয়া। আরো আগে বললে এটা আরো বুঝতে করা যায়, যেমন নফল হজ করিয়া এটা করা যায়। এটা তো সবাই ফাঁকতে নাই লাগে, এটা খাওয়া যাইয়া না, আরো আগ করা যায়। এখন কত হইল যে বাচ্চাইতে নমাজ জানেন না, কুরআন শরীফ পড়া জানেন না, দুরূদ শরীফ পড়া জানেন না, এটা যদি 50-60 জন রাখিয়া যাইতে আপনি কিছু হইবানি? এখন পুরো অবস্থা তো আল্লাহ চলে বাচ্চাই ধরে মুসলমানই বিকাইত না, নেককার ওয়াসের বরস পক্ষা বাস্তব এর উগ্রস্ত মুসলমানই বিকাইত না। ইন্ডিয়া তো 2 বছর আগে পেপারও দেখলাম এক বেটার 128 জন বিয়ে সন্তান হাতি, 128 বেটা 30 খান বিয়ে হয়েছিল। আপনি যদি আরো কিছু ভাই আর দেড়শো রাখুন, আশীর্বাদ লাগবে। আমি বেশ মনে থাকতে বেশ করে বয়জন রাখিয়া গেলাম, যারা নমাজও জানে না, কোরআন শরীফ পড়া জানে না, দুরূদ শরীফ পড়া জানে না, আপনি মরলে আশা রাখুন নিয়ে গেছে কিছু খাইবা প্রথম উপকার। নেককার ওয়াজ করে পয়লা তো মুসলমান হওয়া দরকার। আপনি কইতে পারেন বলে আমি তো মুসলমান, আমার বউ বাচ্চা বাচ্চা সব মুসলমান, গরু খায়, আমি উঠতে করি আপনার মুসলমানই সহ করি, মুসলমানই চাই নাই কমে গেছে। মুসলমানও শুনতে পারে, কিন্তু মুসলমানই খালি কমে। মসজিদ বড় বড় সুন্দর সুন্দর মসজিদ চলি নাই,
সাতটা একদিন দেখবো 8টা মসজিদ বলি গেছে লাগাও না। ও 7টা বাড়িতে মসজিদ গেলেও রাত তার খেয়াল তার মসজিদে লাগা মসজিদ গেছে টুপি নিচে না, টুপি না গেছে একটা গেঞ্জিয়া করে ইন্ডিয়া মসজিদ গেছে গিয়া হ্যাঁ তাইলে গেছে ভোট দিলে আবার পড়িয়া হইয়া বলা জানি এটা বলে নিয়ে যেতে পারে এই বেমারে চাকে ঢুকি গেছে। আমি জিজ্ঞেসলাম একদিন মসজিদ সুবানি মুক্তি যাওয়া আসলাম না, জিজ্ঞেসলাম বললে নমাজ কমলে আমরা রেখেইয়া যাবো আমি তো নাজিল হয়েছে নাজিল হয়ে যদি আমরাও যাও আমরা ওই সময় নষ্ট করলাম না। আরো শক্ত করেছি কথা কইছি দিন 2 জায়গার প্রকাশ মতো তো জানা আছে 2 জায়গার করবো আইও তুমি তো নিয়ে আগে আইও না পিছিয়ে ভালো হয়ে যাও আশিসটা কি দিলেই যাই যে মানুষের ডিস্টার্ব হইতে হয় জি কইছি আর চিন্তা করছি যে আমি ইমাম হইতাম তো ভালো গেলে আমার ইমামতি গেতাম জি আমি তো ইমাম না তো বলছি ইমাম সাহেব বলিলা শক্ত করি না জানি একমাত্র শক্ত করি জানি জি এটা ইমামতি এইবার দোষী না আমার খুদু ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা ওটা একটাই করে দেন। তো আজ যেদিন আমি তো আস্তে আস্তে আমার বন্ধু যাবেন পিতা করতাম আল্লাহ তৌফিক তো আমার তৌফিক বিল্লাহ এখন বুঝো হয়েছে কথাটা কি নেককার সত্তা তাও একটা মশলা করলে 2টা আইছে আল্লাহ ও যে তুমি বলি আসলে তো ও যে এত আজর মহফিল দেখো কা এত 4 মাসের বেলা তারিখ জি বাটাবাট মজানো মহফিল কথা একটু পাল্লা কিন্তু ও মহফিল তো জনগণ শরিক হইতে আসতো তারা লাগে দরকার আসতো বেশি তারা বলুন মনে করেন না বাইতেন্তে রাখরা না বাইতেন্তে না রাখলে বাইতেন্তে হিকটা কিনা আজকাল যে 4 বছর 5 বছর বয়স স্কুলে ভর্তি করি দিই এটা দুটাইতে মুসলমানি এটা সুযোগ আছে স্কুল কি এটা বইয়া ভর্তি হইবেন কি যদি বক্তব্য করতো তাহলে তো নমানো শিখতে হবে কোরআন শরীফ পড়া পর্যন্ত তো শিখিল মুসলমানি করতে শিখিল তো হইতে হবে মোটামুটি একটা ফাউন্ডেশন হয়ে গেল একটা বুঝ হয়ে গেল। আপনারা মুরব্বী যারা মনোমান করেন কোরআন শরীফ তিলাওয়াত করে শিখছই একবার চিন্তা করেন না নিয়ে কথা বললে যে আমি যা শিখছি আমি তো আজকে বাদেশ আজকে করছি না হ্যাঁ যা শিখছি বক্তব্য শিখছি আজ যে বক্তব্য উঠাই দিলাম আমরা আপনার বাচ্চা বাচ্চা নাতিন এটা কই গিয়া উজুবিল্লাহ বিসমিল্লাহ ইচ্ছা একবার চিন্তা করেন তারপরে ফিকিয়া ফিকির করিয়া আগর উলামায়ে কেরাম হল 12% যে একমাত্র 12% তো আছে বিশিষ্ট নাই এরকম বক্তব্য সিস্টেম নাই 12% উলামায়ে কেরাম হলে বড় চিন্তা ফিকির করিয়া মুসলমানই এইবার একটা ব্যবস্থা রাখলা ওটা হল মুক্ত সকালপুর পড়া যেটা মুক্ত মসজিদে পড়া কিন্তু সবটা শিকাই লইত আর ঈদে শিকাই লইত এটা এবারে কলবর দাগ বই দিত এটা এটা হুটাইতে বুঝতা না হইয়াও এবারে বুড়া হইয়াও বুঝতা না কারণ এটা একটা সিস্টেম আসলো প্রত্যেক সপ্তাহে আপনি বিশবাদু পড়াইতা দোয়ারটা বলুন আপনারা কিতা বলুন জানি আমরাও তাহলে এটা একেবারে এই সময় এটা কয় কারণ আছে এর মধ্যে এক কারণ হইল এই সময় তো ইনকাম পরিষ্কার কিন্তু মধ্যে কোনো গান্দেগি নাই কোনো ময়লা নাই এখানে একেবারে স্বচ্ছ হয় না আল্লাহ গুণাহাতা তো নাই এই সময় মতকা স্বচ্ছ যা শুনছে যা পড়ছে এটা ওনারা ডাক্তার আর বড়ই আল্লাহ তো আস্তে আস্তে এখান ময়লা হওয়া ধরছে জি এর লাগে দেবেন জানি পরীক্ষা করিয়া আপনি যদি চাইন বলে আমি সুরাইয়া আসেন মুখস্থ করতাম যত সময় লাগবো
এক ছোট বাচ্চায় তার 4 বছর 1 মাস সময়ের মুখস্থ হতো জি এর লাগি তো ছোট থাকতেও দিন হাজির বা ইয়ার তাকে বাধা এই সময় স্বচ্ছতা সত্তা আমরা এটা তো সিওরিয়ার গুণা কথা তারা এটা স্বচ্ছ নাবালিক ব্যক্তি কোনো গুণা কথা নাই আসেনি কোনো গুণা কথা নাই প্রধান না করতে কোনো কাম গুণের কাম করিলেও এটা মিটাই দেওয়া হয় নেকি করলে বিফলে যায় না নেকি করলে এটা তার মা বাপকে দেওয়া হয় বিষয়টা বললাম বুঝতে পারো এই কিতাবও হইতে না দুজন লাগি হইয়া যে ছোট বাচ্চা তার নাবালিক বাচ্চা তার রেকর্ড কিপার ফাইল নাই তার অ্যাকাউন্ট নাই ফাইল তাদের না অন্য রেকর্ড হইত আর অ্যাকাউন্ট তাদের জমা হইত ও ফাইলও নাই অ্যাকাউন্ট নম্বরও নাই অ্যাকাউন্ট খুলছে না ওই লাগি গুণা করলে মিটাই দেওয়া হয় আর নেকি করলে মা বাপলে দেওয়া হয় বালিগ হওয়ার সাথে সাথে তার অ্যাকাউন্ট খুলে দিব তার নামে ফাইল ইস্যু হয়ে দিব তখন যা কিছু করবো সব রেকর্ড হইব তখন আপনাদের দিতে পারত না তার সব এর লাগি ছোট বাচ্চা করে নেকামো উৎসাহ দেওয়া নিজের লাভ ও বাচ্চা হিসেবে বক্তব্য দিন যে বুঝইনি আপনার লাগি নেকির বুঝা লইয়া করা হয় জি বাচ্চায় সূরা মুখস্থ করে একটা সূরা মুখস্থ করে 10-20 বার পড়িয়া মুখস্থ করে প্রত্যেকবার একটা হরফ উচ্চারণ করে 10টা নেকি পাস এই 10টা নেকি তার মা বাপকে দেওয়া হইব বক্তব্যটা যাইবার সময় নেকি বুঝা লইয়া করো আজ যে দিতলাম না নিজেরও স্বাস্থ্য নিজে দেখলাম না নিজে নিজের দিতে চাইছিলাম বছর আলিফ লাম মিম আলিফ লাম মিম তিনটা হলো 30টা নেকি পাস তখন মা বাপকে বলব না দিলে হওয়া যায় না পাইতে হইলে দেওয়া লাগে ও তো আপনারা দিন মাঝে যদি খালি বড়ি ফেলাইয়া 10-20টা লইয়া বোন সারাদিন বোন কিছু হইবেন কিতা করতে হইব কিছু দিতে হইব দেওয়া লাগে খাইতে হইলে দিতে হয় এটা মুফত আল্লাহ আমরা এটা সুযোগ দিছিলাম এটা আল্লাহ দয়া করছেন আমরা রয়েছে আমরা যে কত সুরতে আল্লাহ ইতরা আর যেটা চাই হাতটাকে আমরা মাফ করতে করি আল্লাহ বিভিন্ন হিদায়াতি করিয়া রাখবেন জায়গা নির্ধারিত করিয়া রাখবেন আল্লাহ চাইন তার বন্ধাটা কোন না কোন ফলে পাবে দিত আমরা একটাই আমরা দুজক দিয়ে আল্লাহ কোন সম্মান বাড়বো নি কোন আদালতি আছে নি আমরা কিন্তু নামাজ বই থাকি না টেলিফোন বা ওগুলো কোনো কাম নাই হয়ে যায় ও তো অপ্রীতেও দিলেছে না কিংবা টিউশনই করতে আপনারা